হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আজকে রবিবার, ছুটির দিন, তো সকাল সকাল কাজ করছি। আর গরম যা পড়েছে কি বলবো বন্ধুরা, এত গরম। আর আমাদের বাড়িতে তো প্রচণ্ড গরম, কেন বলো তো? আর একটা কথা সবার আগে বলি বন্ধুরা, আমার মেয়ে পড়ছে, ভোরবেলার থেকে পড়ছে আর কি। কালকে রাত 3টে অবধি পড়েছে, তো আমি ভয়েস দিতে পারিনি গো। আর আজকে সকালেও ঠিক তাই, তো এই জন্য পারিনি। তো বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে ছুটি, তো মেয়ে চেয়েছে একটু চিংড়ি মাছ ভাপা খেতে। তো দেখো, চিংড়ি মাছ ভাপাটাকে আমি রসুন, সামান্য 1 চিমটে আদা, একটা কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, সর্ষে দিয়ে একসাথে পেস্ট করে চিংড়ি মাছটাকে মেপে ভাপা করবো। আর একটু পোস্ত দিয়েছি 1 চামচ। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা চিংড়ি মাছ ভাপা খাও, ভীষণ ভালো লাগে, ভীষণই টেস্ট, মানে এত সুন্দর খেতে হয় আর এত টেস্ট। আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তো মেয়েকে দিই। আর যাতে সর্ষেটা তিতো না লাগে তার জন্য একটু লবণ, একটু হলুদ দিয়ে, জল দিয়ে এটা এখন পেস্ট করে নিয়েছি। আর চিংড়ি মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শিরা ফেলে লবণ, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে কিন্তু মেখে রেখেছি, মানে ম্যারিনেট করে রেখেছি। আর এখন এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। তারপরে প্রেশার কুকারে 1 কাপ জল দেবো। 1 কাপ জল দিয়ে কিন্তু বসিয়ে দেবো। আর এই যে এই মশলাটার মধ্যে জাস্ট একটু 2 চামচ জল দিলাম, আর কিন্তু জল দেবো না। এটা বেশি জল দিলে কী হয় বলো তো, টেস্টটা একদম নষ্ট হয়ে যায়, তো সেই জন্য জলটা দেবো না। জানো তো বন্ধুরা, একটা কথা বলি তোমাদের, সবার প্রথমে তো বলি শুভ নববর্ষ তোমাদের সবাইকে, আমার সব বন্ধুদেরকে, আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে শুভ নববর্ষ। যারা আমার বড়রা আছে তাদের সবাইকে জানাই প্রণাম। আর যারা আমার ছোট ভাই বোন আছে তাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানাই। তো দেখো, চিংড়ি মাছ ভাপাটা এইভাবে করে নিচ্ছি। আর আজকে রান্না করব ডাল, বেগুন ভাজা। আজকে চিকেনটা করব না, গরম পড়েছে, ভালো লাগছে না। আর যেহেতু আজকে এইভাবে ভাপাটা করছি, তো এই জন্য চিকেন খাবে না মেয়ে। আর চিকেনটা মেয়ে এতটা পছন্দও করে না, চিকেন মটন কোনোটাই পছন্দ করে না। তো যাই হোক, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার ঝাল কম লাগবে সে খাবে এটা, বুঝেছো? তো বন্ধুরা, এইভাবে ছোট আমার এই ফ্যামিলি আর আমার এই সংসার নিয়ে আমি অনেক চেষ্টা করি গো, যাতে শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে, মন মানে মেনে নিয়ে চলতে। আর এটাই মনে করি আমার কর্তব্য, তাই আমি এতদিন করে চলেছি। কিন্তু তারপরেও কিন্তু সফলতা পাইনি কোনো, তোমরা জানো। সেই 13 বছরে বিয়ে হয়েছে, আর 13 বছর বয়স থেকেই কিন্তু করেই চলেছি, কিছুই পাইনি। তো এখন তো আমার ফ্যামিলিটা আলাদা হয়ে গেছে, তোমরা জানো, ছোট ফ্যামিলি আমার। আর মেয়ে, আমার হাজবেন্ড, আমরা 3জনই থাকি। তো দেখো ভাপাটা, দেখো তেল ছেড়ে দিয়েছে, আর এখন কিন্তু ভাপাটা হয়ে গেছে একদম সুন্দর। তো এর মধ্যে এখন ঢেলে নেব, তারপরে মেয়েকে খেতে দেবো। তার আগে আমি গ্যাস ট্যাস মুছে একদম সমস্ত কাজ সেরে কমপ্লিট করে আসবো, তারপরে মেয়েকে খেতে দেবো। দেখেছো, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, একদম লোভনীয় একটা খাবার, মানে টেস্ট, এই রেসিপিটা তো ভালো লাগে। তো যাই হোক, সমস্ত কাজ সেরে আসি, তারপর তোমাদের সাথে আমার কথা হবে, সাথে দেখো। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিও দেখছো না, আর একটা করে লাইকও দিচ্ছ না বন্ধুরা। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক তো দিতেই পারো গো তোমরা। তো দেখো, মেয়েকে খেতে দিয়েছে, আর মেয়ে এইটুকুই খায়। তো মেয়েকে খেতে দিয়ে আমি এখন চলে যাব বাকি কাজগুলো করতে। তারপর এখন আমার গোপাল সোনা সকালে খেয়েছে, ওকে তো দুপুরে খেতে দিইনি, ওকেও এখন খেতে দেবো। আর তোমরা পয়লা বৈশাখটা কীরকম কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমরা কাটিয়েছি মোটামুটি, কিন্তু বছরের প্রথম দিন না। যাই হোক, গ্যাস ট্যাস এখন মুছে নিলাম, মোছা কমপ্লিট। এখন আমি স্নানে চলে যাব, স্নান টান করে আমার গোপাল সোনাকে খেতে দেবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। আর তোমরা কিভাবে পয়লা বৈশাখটা কাটিয়েছো আমাকে কিন্তু জানিও, একটু ভুলো না কিন্তু বন্ধুরা। বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করছো না, কেন করছো না গো? তো দেখো, এখন চলে এসেছি স্নান করে একদম পুজো দিতে। আর আমার সব ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, দেখেছো? এই যে দেখো, আর আমার সোনা মাকে তো আগেই খেতে দিয়ে এসেছি। আর বন্ধুরা, আমার মেয়ে এখন পড়ছে, তো একটু ইগনোর, মানে ভিডিওটা দেখার সময় একটু আওয়াজ তোমাদের যাবে, ভয়েসটা
যেহেতু দিচ্ছি আর কিচ্ছু করার নেই গো, আমি এইভাবে আর কি ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। আমি যেহেতু রাতে ভয়েস দিতে পারিনি আর ভিডিওটা আমার সকাল 11টায় যাবে, তো আমি এখন ভয়েস দিচ্ছি সকাল এখন 8টা বাজে। আর আজকের ভিডিওতে এখনও শুরুই করিনি। কি করব বলো, এইভাবে শ্বশুরবাড়ির চাপে না আমি অনেক কষ্ট করে ভিডিও দিই তোমাদের। এই যে ভয়েস দিতে পারি না সব সময়, যখন পারি আর ভয়েস যদি না দিই তোমরা তো বুঝতেও পারবে না। তো অনেক চেষ্টা করি, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আমার নিজের একটা পরিচয় করতে আর আমার মেয়ের পড়াশোনাটা করতে। মেয়ের তো এক্সাম এসে গেল, আর এখন তো কি বলবো তোমাদের, সবসময় একটা টেনশন আমার মধ্যে কাজ করছে যে আমি কিভাবে আমার মেয়ের কেরিয়ার, মেয়ে সফলতা পাবে। এটার জন্য তো তোমরাও আছো, আমার মা সন্তোষী মা আছে সবার কাছে। আর তোমরাও আমার মেয়ের জন্য, আমাদের জন্য একটু প্রে করো বন্ধুরা, একটু প্রার্থনা করো গো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমার মানে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখো, একটু যদি কমেন্ট করো, কমেন্টে জানাও, তো আমার খুব ভালো লাগে গো। আর আমিও তোমাদের নামগুলো নিতে পারি। আর যখন এই যে সারাদিনের শেষে না তোমাদের কমেন্টটা পড়ি বন্ধুরা, তখন আমার মনটা খুব ভালো লাগে। এত ভালো লাগে, মনে হয় না আমার বাড়িতে কেউ চায় না, কেউ আমার কাজকে ভালো বলে না, যাই বলুক, কিন্তু তোমরা তো আছো আমার এই যে ফ্যামিলি, আমার নতুন ফ্যামিলি। তো আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা এই শুভ নববর্ষ। আর একবার বলে দিলাম বন্ধুরা। তো দেখো, স্নান টান তো সেরে পুজোও দিয়ে দিয়েছি, এখন চলে যাবো। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা আছে, গুছাবো। তারপরে বাদবাকি কাজ এখনও হয়নি, অনেক কাজ বাকি আছে, করে আসবো। আর এই দেখো এই পাখাটা দেখেছো, পাখাটা এই গরমের মধ্যে চালাই ঠিকই, কিন্তু পাখাটা কী হয়েছে জানি না, কেমন দোকানে দেখাতে হবে। এত গরম পড়েছে আর তার মধ্যে পাখাটা চলছে না, কী কারণে চলছে না বুঝতে পারছি না। তো সেই জন্য আমি ভাবছি পাখাটা কি হলো। এই যে তোমাদের সামনেই রেখেছি পাখাটা, দেখেছো। আর এই যে জানালাটা দেখেছো বন্ধুরা, এই জানালাগুলো তো খুলতেই পারি না, যেহেতু আমাদের এখানে খুব পাশে পাশে ঘর, তো পারি না খুলতে। তো দেখো বাইরে চুলটা ফেলে আসলাম, যেহেতু চিরুনিতে একটু চুল ওঠে, আর আমার চুলটা অনেক লম্বা ছিল, এখন চুলটা ছোটো কেটে ফেলেছি। তো আবার ভাবছি চুলটা এত লাইটটা অফ করে দেবো এখন, দিয়ে একটু সিঁদুরটা পরে নেবো, নিয়ে তারপরে চলে যাব। আর এখন অনেক বেলা হয়ে গেছে, আজকে সমস্ত কাজ সারতে সারতে না অনেক বেলা হয়ে গেছে, যেহেতু একবারে সমস্ত কাজ সেরে তারপরে নিয়েছি, তো এই জন্য একটু দেরিও হয়ে গেছে। কি করব বলো, একা হাতে কাজ, সব কিছু আমাকে দেখে শুনে করতে হয়, কেউ তো নেই। আর হাজবেন্ড তো যেটুকু পারে করে যায়। আর তার মধ্যে আজকে ছুটির দিন, ও এখনও বাড়ি আসেনি, ও বেরিয়েছে। ও বললো বাইরে কাজ আছে, এবার কোথায় কাজ আছে কী আছে সব কিছু তো বলে না, তো সেই জন্য আমি সব কিছু জানি না। তো দেখো সিঁদুরটা পরে নিয়েছি, এখন আমি চলে যাব। বাদবাকি ঠাকুরের বাসনগুলো নামাতে হবে, মানে ঠাকুরকে যে আমার খেতে দিয়েছে আমার ঠাকুরকে, ওদের থালাগুলো এখন নামিয়ে দেবো, নিয়ে তারপরে হাজব্যান্ড আসবে, তারপরে খাবো। তো আমার তো ওষুধ খেতে হয়, হাজব্যান্ড বলে আমাকে আগে খেয়ে নিতে, কিন্তু আমি না পারি না জানো তো, মাঝে মাঝে চেষ্টা করি খেয়ে নিই, তারপরেও পারি না। তো যাই হোক, লাইট অফ করতে ভুলে গেছি, তো আবার যাই লাইট অফ করে আসি। আর এই পাশে একটা বোর্ড আছে, কিন্তু কী বলো তো, এই যে আলনাটা চাপা। তো বন্ধুরা, গুড নাইট, টাটা।